আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুসলিম বিশ্বের সাম্প্রতিক সময়ের বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে আছি আমি ইমাম আশরাফ। জ্ঞানই মানুষের প্রকৃত শক্তি, আর বই হলো সেই শক্তির উন্মুক্ত দরজা। প্রতি বছরের মতো এবারও রাজধানী ঢাকার হৃদয়ে আজ হতে শুরু হতে যাচ্ছে বাইতুল মোকাররম প্রাঙ্গণে আন্তর্জাতিক ইসলামিক বইমেলা 2025। এবারের মেলাকে বিশেষ করে তুলেছে এর আন্তর্জাতিক পরিসর। বাংলাদেশ ছাড়াও লেবানন সহ বহু দেশের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই মহোৎসবে। আশা করা যাচ্ছে ইসলামিক সংস্কৃতি, ইতিহাস ও জ্ঞান চর্চার অনন্য সমাহার ঘটবে এই বইমেলায়। প্রিয় দর্শক, চলুন জেনে আসি ইসলামী জ্ঞান চর্চার ঐতিহাসিক ধারা, আব্বাসীয় বাগদাদ থেকে আধুনিক ইসলামিক বইমেলা পর্যন্ত। এটা সেই সময় যখন আব্বাসীয় খেলাফতের বাগদাদ ছিল পৃথিবীর জ্ঞানের রাজধানী। এখানে চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন, সাহিত্য প্রায় সব ক্ষেত্রেই নতুন নতুন আবিষ্কার হচ্ছিল। ধনী থেকে মধ্যবিত্ত, কবি থেকে চিকিৎসক, সবাই নিজেদের ঘরে লাইব্রেরি গড়ে তুলতেন। সে যুগে পরিবারের মর্যাদা নির্ধারিত হতো ঘরে থাকা বইয়ের ভান্ডার দিয়ে। এমনকি বিবাহের সম্পর্ক নির্ভর করত লাইব্রেরির সমৃদ্ধির উপর। কোরআন, হাদিস, ফিকহ, দর্শন, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল সবই ছিল তাদের জীবনের অংশ। খলিফা হারুনুর রশিদের তৈরি করা বাইতুল হিকমা ছিল অনুবাদ, গবেষণা আর বিতর্কের কেন্দ্র। এখান থেকেই জ্ঞানের মর্যাদা ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরে। একটি আধুনিক ও সভ্য সমাজ গড়তে হলে জ্ঞানের বিকল্প নেই। বই মানুষকে শুধু তথ্য দেয় না, বরং শিষ্টাচার শেখায়, চিন্তার জগৎ প্রসারিত করে। এবারের বইমেলায় পাঠকদের জন্য বই পল্লীতে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কার। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে তাকে বইয়ের সাথে বন্ধুত্ব করতে শেখাতে হবে, কারণ বই পড়ার অভ্যাসই পরবর্তী প্রজন্মকে নৈতিক, জ্ঞানী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে। বাগদাদের সেই জ্ঞান ঐতিহ্যেরই এক নবজাগরণ ঘটে 1990-এর দশকের শেষ ভাগে। সাংবাদিক ও প্রকাশক কবি আসাদ বিন হাফিজের নেতৃত্বে গঠিত হয় ইসলামী সাহিত্য প্রকাশক সমিতি, আর শুরু হয় মাসব্যাপী ইসলামী বইমেলা। বাগদাদের লাইব্রেরি ছিল যে সমাজের মর্যাদার প্রতীক, আজকের ইসলামী বইমেলাও সেই ধারা বহন করছে। অতীতে পরিবারকে যেমন বিচার করা হতো তাদের জ্ঞানের ভাণ্ডার দিয়ে, আজও মেলার প্রতিটি স্টল ইসলামী সাহিত্য ও জ্ঞানের ধারক হয়ে উঠেছে। বিশেষত আসন্ন 2025 সালের আন্তর্জাতিক ইসলামিক বইমেলা নতুন মাত্রা যোগ করবে। এবারের বইমেলায় লেবানন, মিশর, পাকিস্তান সহ আরো কয়েকটি দেশের প্রকাশনী যোগ দিচ্ছে। শিশুদের জন্য আলাদা কর্নার, গবেষকদের জন্য সমৃদ্ধ সংগ্রহ আর নারীদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা থাকবে। ফলে এই আয়োজন শুধু স্থানীয় নয়, বরং বৈশ্বিক পরিসরে ইসলামী সাহিত্য বিনিময়ের একটি সেতুবন্ধন হয়ে উঠবে। প্রিয় দর্শক, 106 নং স্টল বইপল্লীতে পাচ্ছেন মুসলিম বিশ্ব। এভাবে অতীতের বাগদাদ থেকে আজকের ঢাকা ইসলামিক জ্ঞান চর্চা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে। আর আসন্ন 2025 সালের আন্তর্জাতিক বইমেলা সেই যাত্রাকে আরো বিশ্বমুখী করে তুলবে। জ্ঞানই সভ্যতার প্রকৃত সম্পদ।